ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হয়ে উঠেছেন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। গুজরাট থেকে দিল্লি হয়ে ক্ষমতায় পৌঁছানো মোদী আজ বাণিজ্য শুল্কে দিশেহারা। একদিকে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান, অন্যদিকে দেশীয় রাজনীতির চাপ, সব মিলিয়ে জটিল সংকটে মোদী। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের আরোপিত 50% শুল্ক ভারতের অর্থনীতিতে মহামারীর চেয়েও ভয়াবহ অবস্থায় ফেলতে পারে। 2024 সালে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল 21,123 কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল 12,890 কোটি ডলার। উচ্চ শুল্কের কারণে সেই বিশাল রপ্তানি বাজার এখন হুমকির মুখে। ইতোমধ্যে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপের মতো মার্কিন খুচরা জায়ান্টরা ভারত থেকে অর্ডার স্থগিত করছে। মূলত দুটি কারণে ট্রাম্প ভারতের উপর চাপ বাড়িয়েছেন। প্রথমত, ভারত বাইরের পণ্যের উপর বিশেষ করে কৃষি পণ্যে গড়ে 39% আমদানি শুল্ক বসিয়ে বাজার সুরক্ষিত রেখেছে। দ্বিতীয়ত, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনেছে এবং সেই তেল প্রক্রিয়াজাত করে অন্য দেশে বিক্রি করছে। এই পরিস্থিতি সবচেয়ে বেশি সংকট তৈরি করেছে কৃষকদের জন্য। উৎপাদন খরচ বেশি হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় ভারতীয় কৃষকরা দীর্ঘদিন ধরে দুর্দশায় ভুগছেন। সরকারি তথ্য অনুযায়ী কেবল 2022 সালে 11,290 জন কৃষক ও কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন। এখন যদি ভারত বাজার উন্মুক্ত করে দেয়, তবে সস্তা মার্কিন কৃষি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না দেশীয় কৃষকরা। এতে রাজনৈতিকভাবেও চাপে পড়বেন মোদী সরকার। তবে ভারত আমেরিকা এই বাণিজ্য দ্বন্দ্ব বাংলাদেশের জন্য তৈরি করেছে নতুন সুযোগ। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্ক 37% থেকে কমিয়ে 20% নামিয়েছে। ফলে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। অনেক মার্কিন ক্রেতা ভারত ও চীন থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছেন, যা বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। KM মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।